লাস্ট আমাদের যে কোয়েশ্চেন হয়েছিল সেটার এটা 2019 এরটা, ঠিক আছে। কি কি কোয়েশ্চেন, আর 20 একটা একক এসআই হয়, বাকিগুলো বেকারেল 20, ঠিক আছে, অনেকগুলো হয়, বেকারেল হয় 20 হয়, ঠিক আছে। তারপর আরেকটা হয় যেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, এটা দিয়েও অনেক সময় প্রশ্ন করতে পারে, ঠিক আছে, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড বেকারেল, এটা মনে রাখো দেয় একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন টুকে দিয়েছে একদম, ঠিক আছে, কিচ্ছু না, খুব ইজি। আচ্ছা, পরে কোশ্চেন, ঝুলন গোস্বামীর বায়োপিক এ কে নাম ভূমিকা অভিনয় করেছেন, তাহলে এখান থেকে আমাদের বিবিধ থেকে দিয়েছে, ঠিক আছে। এটা সম্ভবত তাপসী পান্নু হবে, আমার খেয়াল পড়ছে না। বেশ, তারপরে আচ্ছা, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকার বলে গণ্য হয় না, বলো কোনটা তোমরা পারবে, চারটের মধ্যে। সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? 300 এ। আগে কত নম্বর আর্টিকেলে ছিল? 31। আরেকটা আছে 19 চ, এখানেও ছিল। আরেকটা 19 তো হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আটেরটা বাদ হয়ে গেল ওই যে আচ্ছা হ্যাঁ, বলিউডের বিখ্যাত চরিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? ওই নাটক টাটক এইগুলো থেকে মেনলি দিয়েছে, ঠিক আছে। মানে সিনেমা, যেটা আমরা অ্যাওয়ার্ড দেখি না, সিনেমা টিনেমা, হ্যামলেট হবে, হ্যামলেট। হ্যাঁ, সিনেমা টিনেমা কোথা থেকে কি কি অ্যাওয়ার্ড পাচ্ছে, যেরকম পুলিৎজার পুরস্কার কে পাচ্ছে, কে এবার দাদা সাহেব ফালকে পাচ্ছে, ওই অ্যাওয়ার্ড গুলো থেকে কোয়েশ্চেন করেছে। অ্যাওয়ার্ডটা আমরা আগেও দেখেছি, অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা আচ্ছা, গ্রেটা থুনবার্গ বা থর্নবার্গ কে? এটা বাইরের কোয়েশ্চেন, মানে তোমার দিচ্ছে সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী, সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই হবে, ঠিক আছে। এই ধরনের কিছু কোয়েশ্চেন 100টার মধ্যে তুমি অন্তত 15টা এক্সপেক্ট করতে পারো, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, তুমি যা পড়লেও পারবে না সেটা। বেশ, তারপরে কি, আনা বার্নাস উপন্যাসে মিল্কম্যানের পুরস্কার, এতে পুরস্কার থেকে কোয়েশ্চেন করেছে কারেন্ট অ্যাফেয়ার্স, কোথা থেকে? পুরস্কার, প্রাইজ থেকে। তাহলে প্রাইজ, নিয়োগ, খেলাধুলা, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসছেই প্রতিবার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? পলিটির কোয়েশ্চেন প্লাস ইতিহাসও ধরতে পারো, ঠিক আছে। কোন বলো? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের, তেলেঙ্গানা মনে হয়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। কিডনির বৃক্ক, মানে কিডনি অথবা বৃক্ক পরিশ্রবণ ইউনিটকে কি বলে বলো, যেটা পরিশ্রবণ? নেফ্রন। নেফ্রন। এবং কিডনির গঠনগত কার্যগত এককটাই নেফ্রন, ঠিক আছে। ভারতীয় এখানে কিন্তু সবকটাই কিডনি রিলেটেড কোয়েশ্চেন, শুধু এইটা বাদ দিই, ইউরেথ্রা, ইউরেটা সব রেশন রিলেটেড আর কি, কিডনি মানে রেশন রিলেটেড হয়ে গেল। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? আইনসভার সকল নির্বাচিত সদস্য, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের সকল নাগরিক, বলো। ডি। এটা পলিটির কোশ্চেন দিয়েছে আমাদের। তাহলে আমরা কোথা কোশ্চেন পেলাম, এখানে আরেকবার একটু দেখে নি ঘুরিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে, আর এখানে যেটা পেলাম রেচন থেকে দিয়েছে, রেচন, বায়োলজি রেচন পেয়ে গেলাম, কিন্তু আমরা একটাই কোশ্চেন দিয়েছে, রেসপিরেশন বা রেচন থেকে দিয়েছে, ঠিক আছে। বেশ, তারপর আবার পলিটি থেকে কোশ্চেন করেছে। ট্রায়াল বইয়ের রচয়িতাকে, বুক, অথরস এন্ড বুক, সেই বুকের কিন্তু কোশ্চেন আমরা স্ট্র্যাটেজিকে পেলাম। এবার দেখতে হবে এটা এই বছরের বুক ছিল না আগের বছরের বুক। যদি আগের বুক হয় তাহলে স্ট্র্যাটেজি, আর এই বছরের বুক হলে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। বেশ, তারপরে দেখো, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো আর্থিং, ফিউজ তার ব্যবহার করা, স্টেবিলাইজার ব্যবহার করা, বৈদ্যুতিক মিটার ব্যবহার করা, বলো কোনটা? শর্ট সার্কিট হলে কোনটা হয়, কোনটা কেটে যায়? ফিউজ তার। হ্যাঁ, ফিউজ। হ্যাঁ, এখানে কিন্তু আর্থিংটা বেশি ইম্পর্টেন্ট হবে। আর্থিং এ কিন্তু শর্ট সার্কিট বা এক্সট্রা কারেন্ট হলে, ফিউজ হলে এক্সট্রা লোডিং, হ্যাঁ ওভারলোডিং বলেছে, তাহলে ফিউজ তারই নিতে হবে, ঠিক আছে, ফিউজ। হ্যাঁ, এটা তো লোডিং বলেছে। হ্যাঁ, ওভারলোডিং বলেছে, ফিউজ তারই নিতে হবে। বেশ, তাহলে ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন দিয়েছে, ফিজিক্সের ইলেকট্রিসিটি, ফিজিক্সের ইলেকট্রিসিটি থেকে দিয়েছে। তারপর এটা দেখো, কেমিস্ট্রি কোশ্চেন আছে। কোন, আচ্ছা, CO2, জলীয় বাষ্প, এই CH4 এবং সির মধ্যে কোন গ্রিন হাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক, বলো কোনটা? মিথেন। মিথেন হবে, মিথেন। CH4। হ্যাঁ, কারণ CO2 তে একদম 0.003% মনে হয় থাকে, ঠিক আছে।
হুম। আচ্ছা, ভারতীয় আর হাইড্রোজেন সংবিধানের তো নেই। আবার পলিটি কোশ্চেন, ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা দূরীকরণ মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে দিয়েছে, এটা ফান্ডামেন্টাল 17, রাইটস, ঠিক আছে, 17 নম্বর। আনটাচেবিলিটি, আর্টিকেল 17। স্ক্রিনটা একটু বড় করো তো, বড় দেখতে পাই না ভালো আচ্ছা করে। আচ্ছা, দাঁড়াও, এর থেকে তো বড় হবে না, দাঁড়াও, মনে হচ্ছে হবে না, দেখি, ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে, রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখো, এটা রাখো। ঠিক আছে। আচ্ছা, 19, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? তাহলে সাহিত্য থেকে কোশ্চেন দিয়েছে আমাদের, এটা সাহিত্য, লাগছে সমরেশ বসু। সাহিত্য কোশ্চেন, বেশ। তারপরে কিসের কোশ্চেন দিয়েছে? উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন রাসায়নিক জন্য দায়ী রাসায়নিকটি হলো বৃদ্ধি? বলো। ইন্ডোল্যাকটিক অ্যাসিড, ইন্ডোল্যাকটিক অ্যাসিড। মানে তার না আবার হরমোন থেকে কোশ্চেন করেছে আমাদের, হরমোন থেকে আবার কোশ্চেন করেছে, ঠিক আছে, হরমোন থেকে। বেশ, তারপরে চলো, শ্রেয়া লিখছে, শ্রেয়া দিয়ে দেবে পরে তোমাদের, ওটা তখন তোমরা বুঝতে পেরে যাবে কোথা থেকে কি কোশ্চেন আসছে। আগে দুটো সাল অলরেডি আমাদের হয়ে গেছে যে কি কোশ্চেন আসছে না আসছে, ঠিক আছে, বেশ। তারপরে আচ্ছা, এরপরে দেখো, নিবারণ চক্রবর্তী, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? তাহলে চরিত্র থেকে একটা কোশ্চেন কিন্তু এসছে, তাহলে আমাদের কিন্তু উপন্যাসের চরিত্রগুলো কিন্তু ভালো করে করে দেখতে হবে শুধু। তাহলে আচ্ছা, এতটা উপন্যাস, তার এতটা চরিত্র, আমরা কার কার চরিত্র মুখস্থ করব সেটা আমরা প্ল্যান করে নিই। একটা রবীন্দ্রনাথ করব, তার উপন্যাস এবং চরিত্র মনে রাখতে হবে। শরৎচন্দ্র করব, আর বিভূতিভূষণ করব। এই তিনজনের মেনলি কিন্তু আমরা করে রাখবো। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণের যা উপন্যাস আছে তার উপন্যাসের নাম তোমাকে মনে রাখতে হবে কোনটা কার, প্লাস চরিত্র। আমাদের টার্গেট কি এই তিনজন থেকে চরিত্রটা মুখস্থ করতে। বাকি মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, রাজশেখর বসু, তারা যা যা লিখেছে নাম মনে রাখবো, কিন্তু সব চরিত্র আমরা মনে রাখবো না, ঠিক আছে? এবার কোনোটা গোয়েন্দা, কোনোটা কমিক্স, এরকম তো থাকবেই, সেগুলো আমরা আলাদা করে করে কিন্তু মনে রাখবো, ঠিক আছে, বেশ। এবার এরপরে আমরা আসছি, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে, বলো কোন আকারে শোষণ করে? এটা তিনটাই ভাবে লাগছে না, নাইট্রেট, নাইট্রাইট আর নাইট্রাইট, ইউরিয়া, হ্যাঁ তিনটা ইউরিয়া। সম্ভাবনাই বেশি, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? বলো। কালিয়ানা, রেবেকা, আনা কারেনিনা, জেন আয়ার, মানে বিদেশি সাহিত্য দিয়েছে, চিন্তার মধ্যে বিদেশি সাহিত্য, ঠিক আছে, বিদেশি সাহিত্যের কোশ্চেন কিন্তু এসছে। বিদেশি সাহিত্যটা নিয়ে কিন্তু আমাদেরকে একটু ঘাঁটতে হবে যে কোথা থেকে প্রশ্ন কি দিচ্ছে, ঠিক আছে, না হলে আমাদের কিন্তু এটাতে সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ বিদেশি সাহিত্য দেখো প্রতি বছরই কিছু না কিছু বিদেশি সাহিত্য কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে বিদেশি সাহিত্য কিন্তু আমাদের ঘাঁটতে হবে কোথা থেকে পড়লে অল্প পড়েই আমরা কমন পেতে পারি। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত? ঠিক আছে, এটা একদম তোমার ইয়ে দিয়েছে, ঠিক আছে, গ্যাসের চ্যাপ্টারের কোশ্চেন, গ্যাস, ঠিক আছে। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের, এটা পুরো প্রিন্টিংটা আসেনি, তাহলে আমি বুঝতে পারবো কি দিয়েছে। আচ্ছা, প্রথমে মিশ্রিত হয়, আচ্ছা, উৎসেচকতে এটা কোথায়, যেটা আমাদের লালাতে থাকে টায়ালিন, কিন্তু টায়ালের এখানে অপশন নেই, তাহলে এখানে কোনটা নিতে হবে? অ্যামাইলেজ, এগুলো নিতে হবে, ঠিক আছে, অ্যামাইলেজ স্বেচ্ছারে ভাঙে এটা। আর বাকি যেগুলো ইনিন আছে এগুলো সবই প্রোটিন ভঙ্গকারী, ঠিক আছে, তো এইগুলো প্রোটিন ভঙ্গ, অ্যামাইলেজটা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু যদি এখানে টায়ালিন অপশন থাকতো যেটা লালা রাশে থাকে, সেটা হলে আমরা কিন্তু ওটাই করতাম, ঠিক আছে, বেশ। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অহিচ্ছত্র, শিশুপালগড়, বামনগাঁও, মোগলমারি। তো এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিক জিকে থেকে দেওয়া হয়েছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na এর ধারে কি থাকে? Cl আয়নগুলো থাকে Na এর ধারে, ঠিক আছে, 6টা করে সম্ভবত Cl থাকে, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রির কোথাকার কোশ্চেন দিয়েছে এটা বলো। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যে দেখে মনে হবে NaCl নুন অ্যাসিড ক্ষার, এটা অ্যাসিড ক্ষারও হবে প্লাস বন্ডিং হবে, কেমিক্যাল বন্ডিংও বলতে পারো, কারণ একটা Na
এ প্লাসে সি এর মাইনাস গুলো এইভাবে থাকে, ঠিক আছে? 6টা থাকে সম্ভবত, 6টা কিংবা 4টে, আমার ঠিক মনে নেই, 6টাই থাকে সম্ভবত, এটা থাকে, ঠিক আছে? বেশ, এরপরে আমরা আসছি পরিবেশ বদলের উপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র, আবার সিনেমা থেকে দিয়েছে কোশ্চেন, স্ট্র্যাটেজিক না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সিনেমা থেকে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? বেশ, সাওয়াসের গেহু কোন লেখকের রচনা? ঠিক আছে, মানে আবার সাহিত্য থেকে দিয়েছে। দেখো সাহিত্য থেকে কিন্তু যা আমরা পড়েছি তার মধ্যে কিন্তু সব কমন আসছে না, ভেতর থেকেও কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? কারণ মিসেলেনিয়াসের পরীক্ষা একটু ভেতর থেকে তো কোশ্চেন আসবেই, সাহিত্য স্ট্যাটিক থেকে। আচ্ছা, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা আছে বলো? পলিটি থেকে আবার কোশ্চেন পেয়েছো, কি বলা হয়েছে বলো? এটা কোনটাই না। এটা ওই হিউম্যান ট্রাফিকিং আর হিউম্যান ট্রাফিকিং এর মধ্যেই আছে একদম, হিউম্যান ট্রাফিকিং একদম, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, চালের চালের জলে মানে মাড়ের কথা বলছে, কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এই ইঙ্গিত দেয় চালের জলে মানে মাড়ে কি রয়েছে? চর্বি, ঠিক আছে, জটিল প্রোটিন, শ্বেতসার এবং সাধারণ প্রোটিন। তো এটা কেমিস্ট্রির কোশ্চেন, সম্ভবত এটা শ্বেতসার হবে, স্টার্চ, ঠিক আছে? তারপরে কোশ্চেন, ঋগ্বেদ মানে প্রাচীন ভারত কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সেটা 10 রাজার যুদ্ধের কথা বলা হয়েছে প্রাচীন ভারত। যুদ্ধ। আচ্ছা, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাকনাম কি ছিল? বিদেশি বিদেশি সাহিত্য, বিদেশি নাটক, ঠিক আছে? 2-4টে কোশ্চেন পাবেই এরকম, আমি তো বলেইছি। আচ্ছা, তারপর মধ্যযুগের কোশ্চেন, কোন মুঘল বাদশার সমাধি আধুনা পাকিস্তানে অবস্থিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব? বলো তো দেখি এটা। হুমায়ুন না, লাহোরে কার ছিল? হুমায়ুন। জাহাঙ্গীরের ছিল লাহোরে। জাহাঙ্গীরের লাহোরে ছিল, এবং তিনি নিজের সমাধি নিজেই তৈরি করে গিয়েছিলেন বলে। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, জল, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ, দুটো থেকে। বলো কোথা থেকে আসে অক্সিজেনটা? জল থেকে নাকি? জল H2O। হ্যাঁ, H2O টাই জল তো থেকে বেরিয়ে হবে। যায়, তাই তো? হ্যাঁ, জল জল। আর গ্লুকোজ তো তৈরি হয়। হুম, C6H12O6। বেশ, তাহলে কি ফটোসিনথেসিস কোশ্চেন দিচ্ছে, বায়োলজি কিন্তু 3-4টে কোশ্চেন এসে গেছে, কিন্তু এখন ট্রেন্ড কিন্তু ডাব্লিউবিসিএস এর বায়োলজি থেকে কোশ্চেন দিচ্ছে না, মিসেলেনিয়াসও কিন্তু বায়োলজি থেকে অত কোশ্চেন অত হিট করবে না, ঠিক আছে? মেন কোশ্চেন হিট করবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি থেকেই, যেটুকু আমার মনে হয় এখন, ঠিক আছে? নিম্নলিখিত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমানা নেই? বলো। এটা ভূগোলের কোশ্চেন দিয়েছে, ভূগোলের সীমানা থেকে দিয়েছে, ভূপ্রকৃতির সীমানা থেকে দিয়েছে, বলো। স্থল সীমান্ত নেই, কোনটা হবে? চীনের সাথে স্থল সীমান্ত আছে, মায়ানমারের সঙ্গে আছে, আফগানিস্তানের সঙ্গে, সব করার সঙ্গে স্থল সীমান্ত, উপরোক্ত কোনটি? কোনটি নয়? হ্যাঁ, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, আবার কিন্তু দিয়েছে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে, বায়োলজি ব্যাকটেরিয়া ভাইরাস, এটা ছিল হচ্ছে সীমানা। এডিস না? দাঁড়াও, ব্যাকটেরিয়া, ডেঙ্গু বলো। এডিস। ডেঙ্গু হচ্ছে এডিস, হ্যাঁ এডিস হ্যাঁ, হচ্ছে ডেঙ্গু, অ্যানোফিলিস ম্যালেরিয়া, ম্যালেরিয়া কিউলেক্স হচ্ছে। ফাইলেরিয়া। তো এডিস হবে। হ্যাঁ, এডিস। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? মানে CaCO3 জানতে চাইছে, ঠিক আছে? এইটা CaCO3 জানতে চাইছে, ঠিক আছে? বেশ, কেমিস্ট্রি কোশ্চেন দিয়েছে। সিন্ধু সভ্যতার কোন নদী, এটা আণবিক ওজন থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? আণবিক ওজন থেকে দিয়েছে। সিন্ধু সভ্যতা কি করে বার করবে ক্যালসিয়ামে, সেটা দেখেছো? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা বলেছে, এটা তো বলতে ভুলে গেলাম। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20, আর পারমাণবিক ওজন কত? 40, তাহলে অ্যান্সার 40 হবে, ঠিক আছে? সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? মানে সিন্ধু থেকে কোশ্চেন নিয়েছে। প্রাচীন ভারতের আমি একটা সাজেশন করে দেবো, ওর বাইরে সাজেশনে কিছু করতে হবে না, ঠিক আছে? ওর মধ্যে থেকে আসলে ওর মধ্যে থেকেই করবে। আচ্ছা, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? বলো কোথায় হবে? তার মানে ভিতরের থেকে হরপ্পা। হ্যাঁ, হরপ্পা, হরপ্পাতে ছিল। হরপ্পা। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে?
লতা মঙ্গেশকরের আসল নাম কি বলো? মিউজিক থেকে কোশ্চেন দিয়েছে স্ট্যাটিক জিকে। লতা মঙ্গেশকরের আসল নাম হেমা লাগছে, হেমা। হেমা জানা না আছে কারো? নিতা? হেমা বা নিতা হবে। পেশেন্ট আমরা পরে দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা এবার বলো কেমন সায়েন্সের কোশ্চেন আসছে তো নাকি মোটামুটি? হ্যাঁ, সায়েন্স থেকেই তো বেশি আসছে, আর বেশ। স্ট্যাটিক জিকে। এ হেমা, ঠিক আছে, হেমা আছে, হেমা। বেশ হেমা। তাহলে লতা মঙ্গেশকরের আসল নামটা জিজ্ঞেস করেছে। আচ্ছা এটা অনেকেই পারবে না তখন। আচ্ছা কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু স্রষ্টা? আজকে আমরা গোয়েন্দা পড়েছি কিন্তু এটা কিন্তু পাইনি, নোটে অ্যাড করতে হবে, ঠিক আছে, এটা খুব এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো। এটা ওই পুলকদা তখন জিজ্ঞাসা করলো, এটা নলিনী দাস। নলিনী দাস। নলিনী দাস হবে এটা। নলিনী দাস প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে, কিন্তু আমরা যেটা নোট করেছি বা পড়েছি সেখানে কিন্তু নেই। তাহলে ফিমেল গোয়েন্দা চরিত্র, মানে গোয়েন্দা চরিত্র কোশ্চেন স্ট্যাটিক দিকে থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা। আবার দেখো পরে একটা ক্রীড়া থেকে দিয়েছে, ক্রীড়া প্লাস স্ট্যাটিক জিকে অলিম্পিক থেকে দিয়েছে, ঠিক আছে। অলিম্পিক থেকে একটু হালকা করে করে নেবো তোমাদেরকে। 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে যেতেন? তার মানে 1988 কোয়েশ্চেনও স্ট্যাটিক জিকে ক্রীড়া থেকে এসছে, ঠিক আছে। এটা জার্মানি হবে। জার্মানি না, তিনটে অপশন আছে। 1988 মানে জার্মানি তখন ভাঙেনি, ভেঙে গেছে, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি করে রয়েছে। তাহলে সেটা দেখতে হবে কোন জার্মানি বলছে, না শুধু জার্মানি সেটা দেখতে হবে। নিম্নলিখিত না, মানে যেহেতু তার আগেই ভেঙে গেছিল তো, তাহলে তখন জার্মানি ছিল শুধু। ঠিক আছে বেশ। তার মানে আমাদেরকে কিন্তু অলিম্পিক যেগুলো পুরনো হয়েছে ওইখান থেকে কিছু কিছু জিনিস দেখতে হবে, ঠিক আছে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন করেছে? হুম, সীমানা বাংলাদেশ, মানে আবার ভূগোল থেকে কোশ্চেন। বাংলাদেশ 5টি। হ্যাঁ 5টি বাংলাদেশ, ঠিক আছে। হেমিস জাতীয় উদ্যান কোথায়? লাদাখ। লাদাখ। তার মানে লাদাখ। ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে ভূগোলে, ঠিক আছে। হোয়াইট সোয়ান পাওয়া যাবে। হ্যাঁ Na প্লাস Ap টু প্লাস CO3 প্লাস Zn টু প্লাস এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? ঠিক আছে, এটা দিয়েছে কোনটি কোনটি সন্ধিগত নয় বলেছে, ঠিক আছে, সেটা সেটা জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে Na প্লাস একটা থাকবেই সন্ধি, এটা কারণ Na প্লাসটা আমাদের নিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে Na প্লাস আর কোবাল্ট 3 প্লাস এইটাকে সন্ধিগত নয় নিতে হবে। Na প্লাসটা তো হচ্ছে, আচ্ছা জিঙ্ক আছে, জিঙ্ক আছে, ঠিক আছে। Na প্লাস আর Zn টু প্লাসটা নিতে হবে, ঠিক আছে। একটু দাঁড়াও, হ্যাঁ Na প্লাসটা হবে কারণ এটা ক্ষার ধাতুর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। Na প্লাস আর জিঙ্ক প্লাসটা নিতে হবে। আচ্ছা বিখ্যাত জীবনমূলক রচনা দি ডায়েরি অফ আ ইয়াং গার্ল এর রচয়িতা আন ফ্র্যাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? বিদেশি সাহিত্য, আবার বিদেশি সাহিত্য কোশ্চেন, ঠিক আছে, বিদেশি সাহিত্য কোশ্চেন কিন্তু আবার পড়েছে। নামচাওয়ারোয়া থেকে কোন নদী প্রবেশ করেছে? আজকেই জিজ্ঞেস করেছি এই কোশ্চেনটা। ব্রহ্মপুত্র। বেশ, মানে ভূগোলের নদ নদী জিজ্ঞেস করেছে। আচ্ছা পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কি শীর্ষ মানে কে শীর্ষস্থানে রয়েছে? মানে ক্রীড়া থেকে জিজ্ঞেস করেছে স্ট্যাটিক জিকে, 2019 এর রেজাল্টটা জিজ্ঞেস করছে, মানে স্ট্যাটিক জিকে ক্রীড়া। আচ্ছা মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? এটা রবাব, হ্যাঁ এটা বাদ্যযন্ত্রের কোশ্চেন, ইনস্ট্রুমেন্ট। রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা আর কি জিজ্ঞেস করেছে? উপজাতি থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, মানে কোল ভিল মুন্ডা আমাদের উপজাতি পড়তে হবে কিছুটা। সূর্যের শক্তি উৎপন্ন হয়, এটা আবার তেজস্ক্রিয়তার কোশ্চেন, নিউক্লিয়ার ফিশন ফিউশন, ঠিক আছে। এইচ এবং এইচ পরমাণু রাসায়নিক বিক্রিয়ার দরুন এইচ এবং এইচ পরমাণু ফিউশন, তাহলে এই ফিউশনটা নিতে হবে, ঠিক আছে। বি নাম্বার হবে। আচ্ছা স্টেইনলেস স্টিল কেমিস্ট্রি ভূগোল সব মেলানো কোশ্চেন। স্টেইনলেস স্টিলে কি আছে? নিকেল ক্রোমিয়াম, তাই তো? নিকেল কপার। নিকেল কপার। সি নাম্বার না এ নাম্বার? হ্যাঁ সি তো। সি না এ সি। হবে বলো? NiCu। শিওর তুমি? হ্যাঁ শিওর, এটাই হবে নিকেল কপার। বেশ, বেশ তাই নিলাম, কিন্তু এটা হবে না, এটা কিন্তু নিকেল আর ক্রোমিয়ামটাই হবে, ঠিক আছে, কপারটা হবে না। সিআর না? হ্যাঁ কপার কপার, ক্রোমিয়াম না, তুমি হ্যাঁ ঠিক কিউ ঠিক। ধরেছো, ঠিক আছে। তাহলে যেগুলো আমাদের কোথা থেকে কোশ্চেন দিচ্ছে,
এখানে কোয়েশ্চেন দিচ্ছে, হ্যাঁ এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার ওই অ্যালয় এখানে অ্যালয় ধাতু থেকে অধাতু দিয়েছে, আছে। অ্যালয়, হ্যাঁ ধাতু অধাতু থেকেই দিয়েছে, ধাতু অধাতু হুম, থেকেই দিয়েছে, কিন্তু ভূগোলেও থাকে আমাদের, ঠিক আছে ভূগোলেও থাকে, ভূগোল থেকেও দিয়েছে কোশ্চেন। কি হচ্ছে ওটা, এক মিনিট দেখছি দাঁড়াও। ভূগোলেও দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে বেশ। তারপরে দেখো কি হচ্ছে এটা বলো তো। বেশ, তারপরে দিয়েছে 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার, আবার ফিল্ম থেকে দিয়েছে, মানে প্রাইজ থেকে দিয়েছে, ঠিক আছে প্রাইজ থেকে দিয়েছে। কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষে এই মানে 2020 সম্ভবত হবে পালিত হচ্ছে, এটা ঋত্বিক ঘটক সম্ভবত হবে, দেখতে হবে এটা, ঠিক আছে মানে ওই সিনেমা থেকে দিচ্ছে, সিনেমা থেকে কি অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড কোথা থেকে কি পালন হচ্ছে এসব। আচ্ছা, তারপরে দিচ্ছে টোবা টক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা, ঠিক আছে তার মানে বিদেশি সাহিত্য, ঠিক আছে। কোন কোন রাজ্য এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপন করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে তার মানে, ঠিক আছে। বৈদ্যুতিক তারের অন্তরক উপাদানের আবরণ থাকে সাধারণত ব্যবহার করা হয়, আচ্ছা অন্তরক উপাদান মানে ইংরেজিতে দেখে নি, ইলেকট্রিক্যাল ওয়্যারস আর কোটেড উইথ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল জেনারেলি, আচ্ছা পিভিসি, বুঝতে পেরেছি। মানে দেখবে রাস্তায় যে ওপেন তারগুলো থাকে রবারের জিনিস পরানো থাকে দেখেছো, সেগুলো কি দিয়ে বানানো হয়, সেটা পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। কেটিপুয়া ভারতের কোন প্রদেশে ঋতু, ডান্স থেকে কোয়েশ্চেন এসছে স্ট্র্যাটেজিকে, ডান্স। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক, ঠিক আছে এটা কোয়েশ্চেন দিয়েছে, এরকম দু চারটা কোয়েশ্চেন থাকবে তুমি কমন পাবে না, সেরকম দিচ্ছে কোয়েশ্চেন, উপন্যাস থেকে দিয়েছে, কিন্তু অমিতাভ ঘোষের উপন্যাস এমন কিছু ইম্পর্টেন্ট নয়, সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা স্ট্র্যাটেজিক্যালি কোয়েশ্চেন, কিন্তু কমন নয়, ঠিক আছে। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক, ঠিক আছে এটা দেখতে হবে। লর্ড ভোল্ডেমর্ট, এটা হচ্ছে তোমার ইয়ে ছিল, মানে হ্যারি পটারের বিধ্বংসী ক্ষতিকারকের মধ্যেই পড়ছে, হ্যারি পটারের নিজস্ব চরিত্রগুলো যদি দেখো সিরিজগুলো তাহলে বুঝতে পারবে। নিম্নলিখিত কোন জলাশয় সমুদ্রের সঙ্গে যুক্ত না, ভূগোলের কোশ্চেন, আড়াল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর হবে এটা, কৃষ্ণ সাগরটা পুরো ল্যান্ডলক আর কি। ল্যান্ডলক। কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর কোন জায়গায় আছে, না কৃষ্ণ সাগর মানে ব্ল্যাক সি তো নাকি, হ্যাঁ, ল্যান্ডলক নয়। ব্ল্যাক সি কি ল্যান্ডলক, ব্ল্যাক সি তো উত্তর সাগর দিয়ে কানেক্টেড, দাঁড়াও দেখে নি দেখে নি একবার কারণ চেক করে ওটা নি। ইউক্রেন তারপর রাশিয়া সবগুলো দিয়ে মানে ল্যান্ডলক হয়েই তো আছে। বেশ হ্যাঁ তাই হবে, হ্যাঁ 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 ঠিক ঠিক। আচ্ছা, কিন্তু ওর কানেকশনটা ভূমধ্য সাগরের সঙ্গেও আছে, ঠিক আছে কিছুটা বলছে, জানি না, হ্যাঁ এটা কৃষ্ণ সাগরই হবে। রাশিয়া ইউক্রেনে তো এটার উপর দিয়েই তো সব মিসাইল টিসাইল ছুটছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মোপালা বিদ্রোহ দিয়েছে, ঠিক আছে সাম্প্রদায়িক আন্দোলন, ঠিক আছে মানে সাম্প্রদায়িক আন্দোলন না মানে কি বলবো মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী কৃষকদের আন্দোলন, ঠিক আছে মেনলি কৃষক আন্দোলন, মোপাল আন্দোলনটা, ঠিক আছে। তো এটা তাহলে কৃষক হবে না উপজাতি হবে? হ্যাঁ এটা মোপালা তো হচ্ছে একটা উপজাতি, ঠিক আছে মোপালা বিদ্রোহ, মোপালা উপজাতি বলতে মোপালা তো উপজাতি হওয়া উচিত, ঠিক আছে কিন্তু উপজাতি, এটা কৃষক আন্দোলন, এটা ওই 1921 সালে হ্যাঁ কেরালাতে যেটা কৃষকই হয়েছে। হবে, কৃষকই হবে, ঠিক আছে। মালাবার উপকূলের কৃষকদের মোপালা উপজাতি হিসাবেই কিন্তু বলে, আমাকে একটু দেখতে হবে এই কোশ্চেনটা, কিন্তু জানা কোশ্চেন অপশন এমন দিয়েছে দেখো তুমি পারবে না, সেই রকম ভাবে দিয়েছে। তাহলে এটা এগুলো একটু ভেতর থেকে করতে হবে, ঠিক আছে। নিম্নলিখিত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন বিরজু মহারাজ, ডান্স থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে বিরজু মহারাজ নাচ, নাচের যে যেগুলো আমরা পড়বো তার মধ্যে থেকে কোন সিনেমাটা করেছে সেটা বলতে হবে, এটা হচ্ছে মুঘলি আজমে উনি করেছিলেন সম্ভবত। এটা ডিও হতে পারে, মানে আমি হ্যাঁ মনে ঠিক, হচ্ছে। শতরঞ্জ কি খিলাড়ি, এখানে আছে এখানে শাশ্বতী, শাশ্বতী সেন আছেন বোধহয় সম্ভবত, না ওনার ছাত্রী, শতরঞ্জ কি খিলাড়ি সত্যজিৎ রায়ের করা, শতরঞ্জ কি খিলাড়ি তো সত্যজিৎ রায় পরিচালনা, সার্চ করে দেখো একটু। আচ্ছা, দস্ত ই মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ, ঠিক আছে তার মানে বিদেশি যে আমাদের যে মানে
আশেপাশের যে দেশগুলো আছে, মানে দেখো অপশনগুলো দেখো, সৌদি আরব, কাজাকিস্তান, ইরাক, আফগানিস্তান, আশেপাশের যে দেশগুলো সেই দেশের কিছু কিছু জায়গার নাম আছে, যেমন ভুটানকে বলে হচ্ছে বজ্রবিদ্যুতের শহর, সেরকম টাইপের কিছু জায়গার মরুভূমি জায়গাগুলো কিন্তু একটু অল্প অল্প করে রাখতে হবে, খুব রেয়ার করতে হবে, ঠিক আছে। আবার পলিটির কোশ্চেন, ঠিক আছে। সংবিধানের নকশা নন্দলাল বসু, ঠিক আছে। আচ্ছা, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা, সুষুম্না কত? 31 জোড়া না? 31 জোড়া। এটা নার্ভ থেকে হ্যাঁ। কোশ্চেন দিয়েছে, নার্ভ। নন্টে ফন্টে আমরা কমিক্স করিনি, কমিক্স করব, ঠিক আছে। নন্টে ফন্টে রচিতাকে বলো। এই দেবনাথটা হবে নারায়ণ মনে হয়। দেবনাথ। দেবনাথ, ঠিক। কমিক্স থেকে দিয়েছে স্ট্র্যাটেজিকে। কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধান নাগরিকত্বে ভোটাধিকার বয়স কমিয়ে 21 বছর থেকে 18 করা হয়েছিল বলো? ইন্দিরা গান্ধী, তাই তো? 61তম সংবিধান না? হ্যাঁ হ্যাঁ 61। প্রধানমন্ত্রীর নামটা জিজ্ঞেস করেছে। এটা হবে রাজীব গান্ধী হবে 1989 সালের। হ্যাঁ, রাজীব গান্ধী। নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয়? কোনটা হিমালয়ের অংশ নয় বলেছে বলো? সহ্যাদ্রি। সহ্যাদ্রি। সহ্যাদ্রি কোথাকার অংশ? এটা হচ্ছে পশ্চিমঘাট এটা পর্বত। পশ্চিমঘাট পর্বত। রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক হয় তা কি? বলো কোনটা ধ্রুবক হয়? এই ভোল্টেজটা হবে, পোটেনশিয়াল বিভব ডিফারেন্স। পার্থক্য এবং তড়িতের Potential difference, পরিমাণ হ্যাঁ। মানে দুটি হবে। পড়েছিলাম এটা লাগছে। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? এটা শুধু গ্রাফাইটই হবে, ঠিক আছে। গ্রাফাইট। মানে আচ্ছা, এখান থেকে কোথা থেকে কোশ্চেন দিয়েছে একবার দেখে নিই আমরা। ভূগোল থেকে দিয়েছে, আচ্ছা এখানে পলিটি থেকে দিয়েছে, এখানে কার্টুন দিয়েছে। এখানে আমরা করেছিলাম হচ্ছে কমিক্স চরিত্র স্ট্যাটিক, তারপরে দিয়েছে পলিটি, তারপরে দিয়েছে পলিটি কোথা থেকে, ওই সংবিধান সংশোধন থেকে দিয়েছে, সংবিধান সংশোধন। তারপরে দিয়েছে ভূগোল, ভূগোলের ভূপ্রকৃতি দিয়েছে। তারপর ফিজিক্সের দিয়েছে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি। তারপরে কেমিস্ট্রির কোশ্চেন। আচ্ছা কেমিস্ট্রি বলবো না, এটা ফিজিক্সও বলতে পারি, ঠিক আছে। ফিজিক্স কাম কেমিস্ট্রি দুটোই রয়েছে, এটা ফিজিক্সই লেখা। অধাতু দিয়েছে, অধাতু, তাহলে কেমিস্ট্রি। কেমিস্ট্রি কোশ্চেন দিয়েছে, অধাতু, ধাতু অধাতু, অধাতু দিয়েছে। আচ্ছা তারপরে দিয়েছে খেলা থেকে, অলিম্পিক। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনের যুক্তি লাভ করেছিলেন? খুব ভেতরের কোশ্চেন, ঠিক আছে। এটা ওয়েস্টার্ন ব্রাহ্মণ। বেশ, ভেতরের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউড সঙ্গীত গিয়েছেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন দিয়েছে। আচ্ছা এবারে শুরু হয়ে গেল আমাদের ম্যাথের প্রবলেম। 76 থেকে ম্যাথ। দুটি সংখ্যার লসাগু ও তাদের অনুপাত, তাহলে লসাগু গসাগু দিয়েছে একটা। আচ্ছা, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো হয় এবং প্রস্থ 3 সেমি বাড়ানো হয়, তবে যে বর্গক্ষেত্র পাওয়া যায় তার ক্ষেত্রফল প্রকৃত আয়তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। প্রকৃত আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিমিতির কোশ্চেন একটা পেলাম 77, পরিমিতি। তারপরে সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। দুটি সংখ্যার তাহলে কি কি পেলাম এখানে আমরা? লসাগু গসাগু, পরিমিতি কি দিয়েছে? স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল দিয়েছে। তারপরে পেলাম সিম্পলিফিকেশন, তারপরে পেলাম দুটি, তারপরে প্রশ্ন দুটি সংখ্যা এ ও বি এমন যে এ এর 5% এবং বি এর 4% এর যোগফল, মানে 5% অফ এ প্লাস 4% অফ বি, এর 6% এবং বি এর 8% যোগফলের 2/3, মানে 2/3 অফ এ 6% প্লাস বি 8%, তাহলে এ বি এর অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। এটা তো অলরেডি 3a=4b করেই রেখে দিয়েছে ওখানে, ঠিক আছে, অনেকটা করে নিয়েছো, ঠিক আছে। তাহলে দেখো যে অঙ্কটা করেছে সে কিন্তু অনেকটা মুখে মুখে করে নিয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের কোথা থেকে দিয়েছে? পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাত মিক্সড, মানে অনুপাত সমানুপাত থেকে দিয়েছে পার্সেন্টেজ অ্যাটাচ করে। আচ্ছা, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় 2001 সালে, ওই শহরের লোক সংখ্যা এত বলে 1999 সালে কত ছিল? তার মানে পার্সেন্টেজের অঙ্ক। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয়, সপ্তাহের অন্যান্য দিন 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে শুরু হলে এমন একটি মাস, তো পড়তে পারলাম না আগমন। আচ্ছা, গড় অ্যাভারেজের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, অ্যাভারেজের অঙ্ক। একটি পরীক্ষায় কোনো ছাত্রকে কোনো সংখ্যার 5 অংশ নির্ণয় করতে বলা হলো ভুলবশত। আচ্ছা, এইটা ভুলবশত প্রবলেম, এই জিনিসটা কিন্তু হয় হচ্ছে পার্সেন্টেজে। একটা সংখ্যা করতে বললো তার বদলে ভুলবশত আরেকটা করলো, ঠিক আছে, এটা।
নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% এর মধ্যে বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেল ব্যবহার কম করলে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না, এটা দিয়েছে। তাহলে লাভ ক্ষতি, লাভ ক্ষতি। আচ্ছা একজন ব্যাটসম্যান কত সংখ্যা, আচ্ছা একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে বাউন্ডারি ও 6টি ছক্কা আছে, ওই ব্যাটসম্যান উইকেট তো পড়তে পারছি না, মানে পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, যাই হোক। তারপর দিয়েছে স্পিড টাইম ডিসটেন্স, লেখো স্পিড টাইম ডিসটেন্স ট্রেন, ট্রেন, ঠিক আছে। এ বি এর বার্ষিক আয়ের অনুপাত এত, ব্যয়ের অনুপাত এত, বছরের শেষে তাদের প্রত্যেকের সঞ্চয় আয় ব্যয় মানে বলো কিসের অঙ্ক এটা, অনুপাত সমানুপাত, ঠিক আছে। আচ্ছা কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করে লাভের, আবার লাভ ক্ষতির প্রবলেম। তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন, তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা কোন পরিমাণ টাকা, আবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর দিয়েছে বোট অ্যান্ড স্ট্রিম, আমি পুরোটা পড়ছি না, আমি নাম করে যাচ্ছি, তাহলে টপিক গুলো বুঝলেই আমাদের হবে। বোট অ্যান্ড স্ট্রিম, আচ্ছা তিনটি গাড়ির বেগের অনুপাত 5:4, আচ্ছা এটা দিয়েছে স্পিড টাইম ডিসটেন্স, স্পিড টাইম ডিসটেন্স। তারপর আবার চক্রবৃদ্ধি সুদ প্লাস সরল সুদ মিক্সড আছে, ঠিক আছে বেশ। তারপর দিয়েছে কত বেশি, 6/7 ডিভাইডেড বাই 8 এর চেয়ে 6 ডিভাইডেড বাই 7 8, 7/8 কত বেশি, কি করব, এই সংখ্যা দুটোকে প্রথমে 6/7 কাটাকুটি করে ছোট করো, এটাকে ছোট করো, কত বেশি এটা মাইনাস এটা ডিভাইডেড বাই প্রাথমিক, তাই করতে হবে। এবার ও পার্সেন্টেজে দেয়নি, তাহলে ডিভাইডেড বাই করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দুটি এটা সংখ্যা, কি নাম্বার সিস্টেমের? এটা নাম্বার সিস্টেমই ধরো মোটামুটি, হ্যাঁ নাম্বার সিস্টেমই ধরো। অ্যাকচুয়ালি এটা যদি পার্সেন্টেজে অ্যান্সার আসতো তাহলে বুঝতাম পার্সেন্টেজের অঙ্ক, যাই হোক নাম্বার সিস্টেমই রেখো তো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% ও 50% কম। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা ধরো 100, তার মানে প্রথম সংখ্যাটা যদি আমরা বলি সেটা একটা হচ্ছে 60, একটা হচ্ছে 55, মানে কত 65, তাই তো 65 না, হ্যাঁ 65, তো ঠিক আছে 65 না 46, সরি 65 হবে, 46 হবে, হ্যাঁ দেখো হিসাব করে দেখে নাও 46 হবে। তো এটা হলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটা কত শতাংশ কম, তিনটে সংখ্যা মানে এ বি সি ধরো 1 2 3, একটা সংখ্যাকে 100 ধরো, দ্বিতীয় সংখ্যাটাকে একটা বলো 55 কম, মানে 100 - 55, একটা 100 - 40, সংখ্যা তিনটে পেয়ে গেলে। তাহলে প্রথম সংখ্যাটির চেয়ে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত কম, তাহলে প্রথম সংখ্যাটাকে তোমাকে তলায় রাখতে হবে, উপরে দ্বিতীয় মাইনাস প্রথম, মানে পার্সেন্টেজের অঙ্ক। আচ্ছা এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 1/4 অংশ অবশিষ্ট এত পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করে, তার বার্ষিক এত আয় হয়, তবে তার বিনিয়োগ, আচ্ছা এটা সিম্পল ইন্টারেস্ট। কোন দ্রব্য এত টাকায় বিক্রি করলে যা লাভ হয়, দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি, লাভ ক্ষতি। 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, বিয়ের সময় বয়স 5/4 গুণ, অজয়ের বিয়ের সময়, যাই হোক মানে এটা টাইম অ্যান্ড মানে এজের প্রবলেম, বয়স সংক্রান্ত প্রবলেম। এটা ট্রেনের প্রবলেম, ট্রেনের প্রবলেম, ঠিক আছে বেশ। তারপরে দিয়েছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায় যদি মেশিনটি বর্তমান মূল্য এত হয়, তাহলে আগে মেশিনটির মূল্য কত, মানে কত বছর আগে, এটা প্রিন্টিংটা আসেনি, পার্সেন্টেজ। এই হচ্ছে থিঙ্কিং আমাদের, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। তো এইটা আমরা কি কি করলাম বলো, আমরা যেটা করলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ এবং তোমার সরি পার্সেন্ট বলছি 2011, 2013 এবং 2019, এই তিনটে ইয়ারই বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রথমে, কারণ এই তিনটে ইয়ারই করবে, তারপরে আমরা আস্তে আস্তে করবো কোন কোন থেকে কি কি প্রশ্ন দিচ্ছে। এখান থেকে একটা আইডিয়া আমাদের নিয়ে নিতে হবে যে পরীক্ষকের টেন্ডেন্সিটা কিন্তু কোন দিকে, সেইটা বুঝে আমাদের কিন্তু সেই জায়গাগুলোতে মোর এমফাসাইজ করতে হবে, বেশি প্রেশার দিতে হবে, তবেই কিন্তু পরীক্ষাটা প্রবাবিলিটি কিন্তু বাড়বে, ঠিক আছে।